বন্ধুরা, সামনেই আসতে চলেছে নতুন বছর। হাতে গোনা আর কয়েকটি দিন পরেই পড়ছে নতুন বছর। নতুন বছরে আপনারা যদি আপনার গৃহের মধ্যে এই 5টি জিনিস নিয়ে আসেন কিনে, তাহলে আপনার ভাগ্য উদয় হবে। স্বয়ং মা লক্ষ্মী, ভগবান বিষ্ণু আপনার ঘরে প্রবেশ করবে নতুন বছরে। আর এর থেকে শুভ আর ভালো কি হতে পারে যে স্বয়ং ঈশ্বর আপনার ঘরে প্রবেশ করবেন, এবং যে ঘরে মা লক্ষ্মী এবং বাবা নারায়ণের অতি আশীর্বাদ থাকে সেই গৃহে সর্বদা ধন ও ধান্যে সুখ শান্তিতে ভর্তি থাকে। বন্ধুরা, বলা যায় যে নতুন বছরে সর্বদাই শুভ কাজকর্ম করা উচিত। শুভ জিনিসপত্র ঘরের মধ্যে কিনে আনা উচিত। এতে ঘরের সুখ শান্তি সমৃদ্ধি বাড়ে, তার সাথে সাথে ঘরের ভাগ্য উদয় হয়। যে ঘরে সর্বদা শুভ কাজকর্ম হয়, কোনো নেগেটিভ নেতিবাচক জিনিস ঘরের মধ্যে থাকে না, এবং যে ঘরে দেবদেবী বসবাস করেন সেই ঘরে কোনোদিনও কোনো রকমের জিনিস বসবাস করবেন না। বন্ধুরা, পুরো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়ে যাবেন। অবশ্যই কমেন্ট বক্সে জয় মা দেবী লক্ষ্মীর জয় একটি কমেন্ট করে দিয়ে যাবেন। এতে মা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনাদের ঘরে ধন ও ধান্যে সুখ শান্তিতে ভর্তি থাকবে। বন্ধুরা, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপকামিং পুজো পাঠ, দন্তকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক যে কি জিনিস নিয়ে আসতে হবে। তার আগে বলে দেব যে নতুন বছরেও ভুলেও এই কটি জিনিস আপনি গৃহের মধ্যে আনবেন না। এতে আপনার ঘরে দারিদ্রতা, দুঃখ, কষ্ট, অর্থর অভাব, এছাড়া আপনার ঘরে সুখ শান্তি বিচ্ছিন্ন, তার সাথে সাথে রোগ ব্যাধি লেগে থাকবে, এবং ঘরে অকাল মৃত্যুর প্রভাবও বেড়ে যায়। তাই ভুলেও নতুন বছরে আপনারা শুভ জিনিসপত্র গৃহের মধ্যে নিয়ে আসবেন, অশুভ কিছুই আনবেন না। তার মধ্যে বিশেষ কিছু জিনিস অবশ্যই আপনারা দেখে নিন। বন্ধুরা, যুগের পাল্টানোর সাথে সাথে লোক যেমন নিজের ধর্মকেও ফলো করছে, তার সাথেও কিছু কুনীতিতেও কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। নতুন বছরে অনেকেই আনন্দ উল্লাস করার জন্য কিছু নেশা জাতীয় দ্রব্য ঘরের মধ্যে কিনে আনে। আমি মানা করব যে তারা যদি স্বয়ং ভগবান ঈশ্বরকে ভালোবেসে থাকেন, এই দিনটা নেশা জাতীয় দ্রব্য আপনারা ঘরের মধ্যে নিয়ে আসবেন না। এতে আপনার ঘরে তার পিছু পিছু অলক্ষ্মী, দারিদ্রতা, রোগ ব্যাধি, নেতিবাচক শক্তি গৃহের মধ্যে প্রবেশ করে। এতে আপনার মঙ্গলময় মন্দিরের মতো পবিত্র ঘরকে করে তোলে অপবিত্র। তাই গৃহের মধ্যে কোনোদিনও ভুল করে নতুন বছরে বা কোনো পুজো পাঠ তিথিতে কোনোদিনও নেশা জাতীয় কোনো দ্রব্য আপনারা কিনে নিয়ে ঘরে আসবেন না। দ্বিতীয়ত, আপনারা এই দিন কালো কাপড় কোনো ধরনের কিনে ঘরে নিয়ে আসবেন না। অনেকেই নতুন বছরে শপিং করবে, নতুন নতুন জামা কাপড় কিনবে। চেষ্টা করবেন একটু রংচঙে কালারিং নেওয়া। বন্ধুরা, আমাদের জীবনে পদে পদে পা ফেলার প্রতিটি ক্ষেপে আমাদের কিন্তু কিছু নিয়ম ফলো করতে হয়। এতেই মা লক্ষ্মী খুশি হন এবং নারায়ণ বাবার সাথে আমাদের ঘরে বাস করে। এতে আমাদের ঘরে সুখ শান্তি বজায় থাকে, উন্নতি হয়, সাকসেস হয়, এছাড়া আমাদের জীবনে সর্বদা মঙ্গল কাজকর্ম হয়। তাই আপনারা এই সব কাজগুলি ফলো করবেন। বন্ধুরা, এই দিন ভুলেও আপনারা ঘরের মধ্যে লোহা কিনে আনবেন না। লোহা বাবা বড় ঠাকুর শনিদেবের প্রতীক, তাই লোহা ঘরে কিনে আনবেন না। এতে ঘরে দারিদ্রতা বাড়ে, অলক্ষ্মী প্রবেশ করে। এই দিন আপনারা ঘরের মধ্যে কোনো জাতীয় কাঁটা জাতীয় গাছ কিনে আনবেন না, যেমন অ্যালোভেরা, গোলাপ সহ আরও কোনো কাঁটা জাতীয় গাছ কিনে আনবেন না। এই দিন চেষ্টা করবেন গৃহের মধ্যে ভুল করেও কাঁচের জাতীয় দ্রব্য কিনে আনবেন না। কাঁচ জাতীয় জিনিস ঘরের মধ্যে কিন্তু নেতিবাচক শক্তি প্রবেশ ঘটায়, তাই এই দিন এই জিনিসগুলি আনবেন না। চেষ্টা করবেন এই দিন কি আনা সেটি বলে দেব। বন্ধুরা, এই দিন আপনারা গৃহের মধ্যে খুব সুন্দরভাবে পূজা পাঠ করবেন সকালবেলা। যদি সকালে যান খুব ভালো, বা বিকেলেও আপনারা ঘুরতে গিয়ে বাজার করে নিয়ে আসতে পারেন। যেহেতু নতুন বছরে সবাই ঘুরতে বেরোয়, তাই আপনারা বিকেলেও কিনে নিয়ে আসতে পারেন। সবার প্রথমে গোমতী চক্র।
গোমতী চক্র মা স্বয়ং লক্ষ্মীর প্রতীক। এটি যার গৃহে অতি সম্মানে মায়ের কাছে রেখে দেন এবং একটি ধরুন ঝুড়ির মধ্যে বা থালার মধ্যে রাখেন, তার ঘরে অনেক আয় উন্নতি হয়। বন্ধুরা, দ্বিতীয়ত কড়ি। কড়ি স্বয়ং মা লক্ষ্মী, তাই কড়িকে যদি আপনি সসম্মানে সিঁদুর এবং হলুদ লাগিয়ে গোমতী চক্রর সাথে মায়ের সামনে রেখে দিতে পারেন একটি থালার মধ্যে, কাঁসা বা কোনো পিতলের বা মাটির থালার মধ্যে বা কোনো ঝুড়ির মধ্যে, আপনারা যদি ছোট ঝুড়ির মধ্যে ঠাকুরের সামনে লাল শালু কাপড়ের মধ্যে এগুলো রাখেন মা লক্ষ্মীর সামনে, তাহলে সেই গৃহে মা লক্ষ্মী স্বয়ং বসবাস করেন। তাই এই দিন যদি আপনারা হলুদ কড়ি কিনে নিয়ে আসতে পারেন, ভাববেন আপনার পিছু পিছু স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করলো। এইসব জিনিস শুভ জিনিস, আর এই শুভ জিনিস যদি আপনি আপনার গৃহে প্রবেশ করাতে পারেন, নতুন বছর 1 বছর মা লক্ষ্মীর অতি আশীর্বাদ পাবেন। আর এই আশীর্বাদের ফলস্বরূপ আপনাদের সংসারে আর্থিক কষ্ট ঘুচে যাবে, নতুন নতুন আয় ইনকামের পথ খুলবে। বন্ধুরা, মা লক্ষ্মী অতি কৃপালু, তাই আপনারা মা লক্ষ্মীকে খুশি করার জন্য আপনারা ঘরের মধ্যে নিয়ে আসতে পারেন কচ্ছপ ধাতুর। যে কোনো ধাতুর কচ্ছপ আপনাকে ঘরে নিয়ে আসতে হবে এই দিন। এটি আপনার ঘরে মা লক্ষ্মী এবং নারায়ণকে সর্বদা আপনার ঘরে বেঁধে রাখবে। অর্থ হু হু করে আসবে, কিন্তু ব্যয় খুবই কম হবে। বন্ধুরা, যে কোনো ধাতুর একটি কচ্ছপ এই দিন যদি নিয়ে এসে আপনি পুজো ঘরে রেখে পূজা করতে পারেন, এতেও খুব মঙ্গল হয়। বলা হয় ধাতুর কচ্ছপ রাখতে হবে উত্তর দিকে এবং তার মুখটি থাকবে পূর্ব দিকে। এইভাবে আপনাকে এটিকে বসাতে হবে এবং তারপরে এটি আপনি পূজা করতে পারেন। এর নিচে সামান্য জল রেখে 3-4 দিন পর পর আপনারা চেঞ্জ করতে পারেন। এতে আপনাদের আর্থিক উন্নতি বাড়ার সাথে সাথে আপনাদের ঘর সংসার মঙ্গলময় করে রাখবে। বলা হয় এই দিন মানি প্ল্যান্ট কিনে আনা খুবই শুভ, এবং মানি প্ল্যান্ট নিয়ে আসার পর আপনারা মানি প্ল্যান্টটিকে দক্ষিণ আর পূর্ব দিকের কোণায় রাখবেন এবং এটিতে আপনারা সামান্য পরিমাণে জল দিলেও এ খুব ভালোভাবে বৃদ্ধি লাভ করে, ঘর সংসারে আয়ুন্নত করে, নেগেটিভ জিনিসকে নিজের উপরে টেনে নেয় এবং যে পাতা হলুদ হয়ে যাবে বা শুকিয়ে যাবে সেটি কেটে ফেলে দিতে হয়, বাস্তুর বাইরে গিয়ে ফেলতে হয়। এটি আপনার জীবনে থাকা সর্ব নেগেটিভ জিনিসকে নিজের উপর টেনে নেয়। তারপরে বলবো অপরাজিতা। বন্ধুরা, এদিন আপনারা অপরাজিতাও নিয়ে আসতে পারেন, সাদা বা নীল। এবং সর্বশেষ 5 নম্বর হলো মা তুলসী। মা তুলসীকে নিয়ে আসলে ঘরে নারায়ণ এবং লক্ষ্মীর অতি আশীর্বাদ পড়ে এবং মা তুলসীর আশীর্বাদে আপনাদের সংসার জীবন হয়ে ওঠে অতি মঙ্গলময়। এবং অপরাজিতা গাছেও কিন্তু মা লক্ষ্মী বাবা মহাদেবের বাস থাকে, তাই এই অপরাজিতা যে বাস্তুর মধ্যে লাগানো হয় সেই বাস্তুতে দোষও লাগে না। তাই অবশ্যই এইগুলি নিয়ে আসবেন এবং আপনি ঘরে অতি যত্ন সহকারে বিরাজমান করাবেন। দেখবেন 1 বছর ভগবানের আশীর্বাদে কিভাবে হাসতে খেলতে কেটে গেছে আপনারা বুঝতেই পারবেন না। আশা রাখবো বন্ধুরা, যদি আজকে আপনাদের এই ভিডিও তথ্যটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জয় মা লক্ষ্মী লিখে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণা।